জয় হিন্দ বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য এসএসসি জিডি প্র্যাকটিস সেট। ঠিক আছে, একদম 20 কোশ্চেন। তোমাদেরটা আমি যেমন বলেছিলাম যে একদিন প্র্যাকটিস সেট আসবে এবং একদিন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসবে। তো আজকে তোমাদের 20টা কোশ্চেন নিয়ে চলে এসেছি, একদম এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো এটা তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 4। ঠিক আছে, সমস্ত রকম কোশ্চেন আছে। ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ক্লাস, আমাদের যে হিন্দি ক্লাস যেটা নিয়ে আসছি সেটা শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে আমাদের, दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही बर्तनी ज्ञात कीजिए। অর্থাৎ প্রথম কোশ্চেন কিন্তু আমাদের বর্তনী চলে এসেছে। শীঘ্রই বেদ को ले आओ। এখানে যে লাইনটা সম্পূর্ণ দিয়েছে, লাইনের কোনো মানে আমাদের দরকার নেই, লাইনের সম্পূর্ণ কোনো প্রয়োজন নেই। শুধু এই যে শীঘ্র শীঘ্র সঠিক বর্তনী কোনটা এখানে সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো দেখো শীঘ্র, এটাও শীঘ্র, এটাও শীঘ্র, এটাও শীঘ্র, এটাও শীঘ্র, তবে মাঝখানে একটা লেখা আছে শীঘ্র মানে গ। তো দেখো গ যেটা রয়েছে এটা কিন্তু হবেই না, একদমই 100% রং থাকছে। এইটা, এটা, এটা। ঠিক আছে, তো এটার মধ্যে দেখো এইখানে যে স্পেলিংটা রয়েছে, তালবস্ হ্রস্বই ঘয়রা ফলা শীঘ্র, তো তালবস্ হ্রস্বই ঘয়রা ফলা শীঘ্র। তো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে, তার মানে কি এটা রং। তো আমরা এইভাবে দুটো, আমাদের যে দুটো অপশন ছিল সেটা কিন্তু আমরা বার করে দিলাম যে এই দুটো আমাদের হতে পারে না। ঠিক আছে, থাকলো কোনটা, এইটা আর এইটা। ঠিক আছে, তো দেখো এটা তালবস্ হ্রস্বই ঘয়রেফ শীঘ্র, এটা তালবস্ হয় দীর্ঘই ঘয়রা ফলা শীঘ্র। তো এখানের মধ্যে বানান কোনটা হবে সঠিক বর্তনী সেটা তোমরা দেখে নাও। তো প্রথম কথা হচ্ছে ঘয় রেপ কোনো সময় শীঘ্রতে হয় না। ঠিক আছে, তো 100% অ্যান্সার এটা হবে। ঠিক আছে, আমি তোমাদের এরকমভাবে অপশান অ্যানালাইসিস করে শিখিয়ে দিলাম যে কীরকমভাবে তোমরা অ্যান্সার করবে, কিন্তু এখানে যে মেন বিষয়টা আমি তোমাদের বলেছি যে সবসময় বর্তনী পড়ার সময় তোমরা কিন্তু এই যে শীঘ্র বানানটা তোমরা লিখে নেবে, শীঘ্র বানানটা তোমরা লিখে নেবে, তাহলে খুব শীঘ্রই তোমরা অ্যান্সার বার করতে কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, যখন তুমি লেখা প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে সঠিক বানান কোনটা। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, दिए गए वाक्यों में से गलत बर्तनी ज्ञात कीजिए। আবার বর্তনী কোশ্চেন একটা করলাম, আবার একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ দুটো কোশ্চেন বর্তনী থেকে চলে এসেছে। তো কি বলছে, सभी भाइयों के बीच संपत्ति के लिए कलह हो रहा है। এখানে কোন বর্তনীটা গলাত, মানে এখানে যে সমস্ত লাইন লেখা আছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সোজা আছে, জাস্ট একটা শব্দ সেটা কিন্তু রং আছে। তো সেই রং শব্দটা তোমাকে কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না এখানে কি বলতে চেয়েছে। তো দেখো অপশন দিয়েছে এই কটার মধ্যে কিন্তু একটা ভুল আছে। ঠিক আছে, তো প্রথমে দেখো কলহ, কলহ, কলহ। ঠিক আছে, তারপরে সম্পত্তি, দন্তস ময়ে প তহেসি, সম্পত্তি। আচ্ছা, তো নেক্সট দেখি। তারপরে দেখো সবই, দন্তস ভয় দীর্ঘে সবই। ঠিক আছে, ভাইও ভয়াকার হর্ষই অন্তুস্তয়ে চন্দ্রবন্ধ ওকার ভাইও। আচ্ছা, তো এখানে সম্পত্তি বানানটা ভুল আছে, কারণ তোমাদের সম্পত্তির যে বানানটা, ঠিক আছে, সেটা তোমাদের দন্তস ময়ে পয়ে তয় দীর্ঘী হবে সম্পত্তি। বোঝা গেল, সম্পত্তি বানানটা কিন্তু তয় হর্ষি হয় না, তয় দীর্ঘী হয়। তো এখানে অপশন 2 হয়ে যাবে তোমাদের সম্পূর্ণ রাইট। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 3 যে কোশ্চেনটা রয়েছে, दिए गए वाक्यों का वो भाग ज्ञात करें जिसमें कोई त्रुटि है। यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है। ठीक আছে, ये काम 4 आदमी का है, इसे अकेले मत करो। তো এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের মধ্যে কোথাও ভুল আছে সেটাই বলা হচ্ছে। তো কি বলছে, এ কাম 4 আদমি কা হ্যাঁ, ইসে আকেলা মত করো। তো দেখো তোমাদের আমি যে কথাটা বলেছি যে বাক্য শুদ্ধি, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ যে ব্যাপারগুলো,
খুব ছোট ছোট ভুল কিন্তু দেওয়া থাকে, যেগুলো তোমাকে কিন্তু প্রপার হিন্দি তোমায় জানতে হবে, বা এই যে লাইনটা দিয়েছে সম্পূর্ণ তোমাকে ভালো মতো পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ভুলটা কোথায়। তো এখানে ভুলটা দেখো, ইয়ে কাম এখানে নেই, কই টুটি নেই, ইয়ে না টুটি তো আছে, তো এটা তো হতে পারে না। তারপরে দেখো হ্যাঁ ইসে আকলে মত করো, এটাও ঠিক আছে। তো ভুল হচ্ছে এটা নাম্বার 3 বা সি অপশানে, আদমি বানান যেটা হয়, ঠিক আছে, আদমি বানান যেটা হয় সেটা হচ্ছে আ দ ময়হস্যি, আদমি, আ ম, আ দ ময় দীর্ঘি, আদমি কিন্তু হয় না। বোঝা গেল? নেক্সট, नेक्स्ट देख रहा हूँ। दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्दों ज्ञात कीजिए। सुरेश बेरहमी से सबसे पेश आता है। তো এখানে যে বিলোম শব্দ বলা হয়েছে বেরেহমি, তো তোমাকে মানেটা বুঝতে হবে বেরেহমি সে মানেটা কি, বেরেহমি মানেটা কি, বেরেহমি মানে কি বুড়াই, রেহেম দিলি, কঠোর, সব্র। আচ্ছা, বেরেহমি, বেরেহমি মানেটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, বেরেহমি মানেটা হচ্ছে, আমি তোমাদের বুঝিয়ে দিই, বেরহেম, যার মানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই বলতে পারো, মানে একটু আলাদা টাইপের ইমোশন তার মধ্যে খুব কম আছে। বেরহেম, রেহেম দিল যাকে বলা হয়, এ দেখো কথাটা বলতে বলতে চলে আসলো, রেহেম দিল এখানে লেখা আছে, রেহেম দিল অর্থাৎ বেরহেম, তার মনে কোনো ইমোশন নেই, ঠিক আছে, কোনো বাচ্চা ছেলেকে নিয়ে, কোনো বড় সিনিয়রকে নিয়ে মান, তাকে কাউকে দিয়ে সম্মান দিয়ে কথা বলবে, কাউকে ভালোবেসে কথা বলবে, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে নেই, ঠিক আছে, বেরহেম দিল। তো এটা কিন্তু অবশ্যই ইয়ে হয়ে যাবে, রেহেম দিল হয়ে যাবে, কারণ এখানে যে বিলোম শব্দ বেরহেমি বুড়াই হতে পারে না, কঠোর হতে পারে না, সবর হতে পারে না, কারণ এই যে বেরহমের বুড়াই এবং কঠোর এগুলো তোমার পর্যায়বাচী হয়ে যাবে, কিন্তু এটাকে তুমি যদি বলো বিলোম শব্দ বেরহমি, রেহেম দিল হয়ে যাবে, রেহেম দিল মানে বেরহেম হচ্ছে তোমার ভালোবাসতে পছন্দ করে না কাউকে, শ্রদ্ধা ভক্তি করে না, আর রেহেম দিল হচ্ছে সবাইকে ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, খুব ইমোশন আছে মনের মধ্যে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, नेक्स्ट আমাদের 5 नंबर क्वेश्चन देखे नाओ। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन कर जो कोष्ठक में दिए गए शब्दों का तत्सम रूप का सही विकल्प, तत्सम तद्भव किंतु এখানে বলা হয়েছে आप सभी को यहाँ डैश से जाने के लिए कहा गया, তো यहाँ के তৎসম শব্দ কি হবে? আচ্ছা, ইহা বলতে কি বোঝো? এখানে, ঠিক আছে, তো ইহা आप सभी को यहाँ डैश से जाने के लिए कहा गया है। তো এখানে এই যে আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে কোনটা ভালো লাগে দেখবো আমরা, ঠিক আছে। তো প্রথমে অগ্র, आप सभी को অগ্র से जाने के लिए कहा गया, না। নেক্সট দেখবো অন্ত্র, নেক্সট দেখবো অন্ত্র, অন্য বলে না, অন্য জায়গা, তো এটা অন্য জায়গা আছে, ঠিক আছে, অন্য জানে কে লিয়ে কাহা গয়া হ্যাঁ, তারপরে অর্ক, অর্ক তো হবে না, ঠিক আছে। তো ইহা হচ্ছে কি, ইহা বলতে একটা জায়গার কথা বোঝা হয়েছে, তো আপ সবই কো অন্ধ্র যে জানে কে লিয়ে কাহা গয়া হ্যাঁ, ঠিক আছে। এই যে অগ্র দেখতে পাচ্ছ, এগুলো তো হবে না, এই যে এটা এটা কনফিউজ ছিল, কিন্তু ফাইনালি কিন্তু অ্যান্সার এটা হবে, ঠিক আছে। 3 নম্বর, এবার দেখে নাও আমাদের 6 নম্বর क्वेश्चनটা। दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। পশ্চিম ভারত আধুনিক মন্দিরও সে ভরা হুয়া है, তো এখানে আধুনিকের বিলোম শব্দ কি হবে? পৌরাণিক হবে, নবীন হবে, ন্যায় হবে, অনুদ্যমী হবে। আচ্ছা, আধুনিক মানে তো তুমি জানো, আধুনিক, আধুনিক বলতে আধুনিক মানেই হচ্ছে নতুনত্ব, ঠিক আছে। তো এখানে নবীন, নবীন আর আধুনিকে কিন্তু এগুলো সব পর্যায়বাচী, ন্যায়, অনুদ্যমী মানে এগুলো সব পর্যায়বাচী কিন্তু। তো এখানে একটাই জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কি পৌরাণিক, অর্থাৎ আধুনিক হচ্ছে নতুন, আর পৌরাণিক মানে হচ্ছে পুরনো। বোঝা গেল? তো এখানে অপশান কিন্তু অ্যানালাইসিস করলাম, কিন্তু অপশান এ বেরিয়ে চলে আসলো, আর এটা কি 100% সঠিক অ্যান্সার। নেক্সট দেখে নাও, नेक्स्ट যেটা রয়েছে 8 नंबर क्वेश्चन আমাদের। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के पर्यायवाची शब्दों का सही विकल्प नहीं है। तो বলছে পর্যায়বাচী শব্দ কা সেই বিকল্প নেই হ্যাঁ, মানে পর্যায়বাচী
এখানে যে রয়েছে মেরে পরিবার মে সবই কো আম ড্যাশ খানা বহুত পছন্দ হয়, তা আম, আমের পর্যায়বাচী এখানে তিনটে রয়েছে, তিনটে কিন্তু আমের পর্যায়বাচী রয়েছে, একটা নেই, সেই একটা তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। আমি আগেই বলে থাকি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যে কোশ্চেন ভালো করে পড়তে হবে, কোশ্চেন ভালো করে পড়ার পরে তুমি অ্যান্সার করবে, তার আগে না, কিন্তু তার আগে করলেই ভুল ভ্রান্তি করে ফেলবে। দেখো, ফলরাজ এটা আমের পর্যায়বাচী, অঙ্কুশী, অঙ্কুশী যাই হোক এটা থাক দেখছি, অতিসৌরভ, অতিসৌরভ মানে আমের প্রস্তাব, রসাল, আমি যে পর্যায়বাচী যে চ্যাপ্টারটা তোমাদের করেছিলাম, এই আমের পর্যায়বাচী তোমাদের আমি বলেছিলাম না যে আমের পর্যায়বাচী তোমাদের করেছিলাম, তো কথাটা মিললো, আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তোমাদের করেছিলাম, তো সেখানে আমি আমের পর্যায়বাচীটা ছিল, তো দেখো সেই কোশ্চেনটা দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন এর আগেও এসেছে, আগামী দিনও আসবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আনকুসি, আনকুসি মানে আমের, আনকুসি অর্থাৎ এটা কিন্তু আমের পর্যায়বাচী না, বাদবাকি যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে কিন্তু আমের পর্যায়বাচী, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই যে অঙ্কুশি। ওকে, 9 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्दों वाला विकल्प हो। আচ্ছা, মানে এটা শূন্যস্থান পূরণ তুমি বলতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথম লাইনটা পড়ে নেব কোশ্চেনটা। आज वही देश सबसे डैश है जिसके पास ज्ञान की अद्भुत शक्ति है। सबसे डैश है, सबसे कामयाब है, सबसे पिछड़ा है, सबसे हारा हुआ है, सबसे दुखी है। আচ্ছা, দুঃখী হলে তো অদ্ভুত শক্তি যার কাছে আছে, যে দেশের কাছে, সে কোনো সময় দুঃখী থাকবে না সেই দেশ। আচ্ছা, যে দেশ হারা হওয়া হবে, যে যে দেশ হেরে হেরে যাওয়া দেশ হবে, সেই দেশ কোনো সময় কিন্তু, সেই দেশের কাছে কোনো সময় অদ্ভুত শক্তি থাকবে না, পিছড়া না, এই তিনটেই নেগেটিভ অর্থ রয়েছে এখানে, তো এখানে কিন্তু একদমই হবে না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কামিয়াব। আজ वही देश सबसे कामयाब है जिसके पास ज्ञान की अद्भुत शक्ति है। একদম ক্লিয়ার। 9 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के अर्थ सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। तंग हाल होना, তো তাং হাল হোনা মানে তোমাকে বুঝতে হবে, তো আমরা অপশন আগে দেখে নেব। আর্থিক তঙ্গি হোনা, আচ্ছা থাক এটা পরে বলছি, দেখি। বহুত অধিক বিমার হোনা, বিমার শরীর খারাপের তো তাং হাল হোনা, আচ্ছা হাল আছে যেহেতু বিমার হওয়ার চান্স আছে। নেক্সট দেখব যুদ্ধ মে ফাঁসনা, না। মানসিক বিমারি হোনা, না। প্রথম কথা হচ্ছে বিমার দিয়ে তো এখানে কিছু হবেই না, কারণ বহুত অধিক বিমার হোনা আর মানসিক বিমারি হোনা, বিমার তো এখানে আসবে না, যুদ্ধ মে ফাঁসনা ফেঁসে যাওয়াটা হবে না, তো এখানে তং হাল হোনা, তং তং হাল হোনা, আর্থিক তঙ্গি হোনা, এটা কিন্তু এখানে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে আর্থিক তঙ্গি হোনা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, 11 नंबर क्वेश्चन देखे नाओ, दिए गए वाक्यों में उचित देशज विदेशज शब्दों का चयन करके रिक्त स्थान की पूर्ति कीजिए। देशज विदेशज শব্দ দিয়ে একটা শূন্যস্থান দিয়েছে, সেটা কিন্তু পূর্ণ করতে বলা হয়েছে। তো কোশ্চেনটা দেখে নাও। वाह तुम तो बहुत बड़े डैश बन गए हो, थिएटर बन गए हो, लालटेन बन गए हो, अफसर बन गए हो, नीलम बन गए हो। আচ্ছা নীলম তো আসবেই না, নীলম কেন আসবে? নীলম তো ঘর বাড়ি হয়, জায়গা জমি নিলাম করা হয়, নীলম কেন আসবে? থিয়েটার কেন, থিয়েটার মান গায়ে হো, না থিয়েটার কেন বলবে, এত ভালো কথা বলছে, বা তার তো প্রশংসা করছে তাই না, বাহ তুমি তো বহুত বড় ড্যাশ মান গায়ে হো, তো থিয়েটার আসবে না। লালটেন, না লালটেন আসবে না, এখানে একটা কথাই আসবে, একটা অপশান হচ্ছে সি, বাহ তুমি তো বহুত বড় অফিসার বান গায়ে হো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 12 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। दिए गए विकल्पों में से शुद्ध वर्तनी वाले विकल्पों का चयन करें। शुद्ध বর্তনী এখানে কোনটা আছে তোমরা দেখে নাও। তো দেখো প্রথমত তোমাদের ভালো করে কোশ্চেনটা পড়ে নিতে হবে, কোশ্চেনে কি বলেছে। দিয়ে গিয়ে বিকল্প মেসে শুদ্ধ বর্তনী বালিকা বিকল্প চয়ন করো, অর্থাৎ এখানে যে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু তিনটে ভুল আছে, একটা মাত্র ঠিক আছে, সেই একটা ঠিক কোনটা তোমাকে বার করতে হবে। প্রথম অপশানটা আমরা পড়ে নেব, কি বলছে, आग लगने का कारो सब नष्ट हो गया, कारो सॉरी कारोर, आग लगने का कारोर सब नष्ट हो गया, कारोर तो হবে না, কারণ হবে, কারণ। বোঝা গেল? आग
आग लगने का कारण सब नष्ट हो गया। তো এটা তো একদমই রং। প্রথম অপশান আমাদের কিন্তু একবারে রং হয়ে গেল। নেক্সট দেখো, মেরি প্রার্থনা স্বীকার করে, মেরি প্রার্থনা স্বীকার করে, আচ্ছা এটা মোটামুটি ঠিকঠাক লাগছে। নেক্সট দেখবো আমরা, মৃত্যু পর কিসি কা বাস নেহি চলতা, মৃত্যু পর, আমার লাইনটা ঠিক অ্যাকচুয়ালি ঠিকঠাক লাগছে না আমার, মৃত্যু পর কিসি কা বাস নেহি চলতা। না এখানে এটা আমার ঠিকঠাক লাগছে না, এটা কিন্তু রং আছে। নেক্সট দেখো, কিসকি তৈয়ারি কর রহে হো, আচ্ছা কিসকি তৈয়ারি কর রহে হো, এখানে কিসকি বানানো এখানে কিন্তু ভুল রয়েছে, কিসকি তো এখানে অপশান বি রাইট হয়ে যাবে, মেরি প্রার্থনা স্বীকার করে। ক্লিয়ার? এইগুলো কিন্তু খতরনাক কোশ্চেন, ঠিক আছে, তোমাকে সেইভাবে পড়তে হবে, সেইভাবে না পড়লে এগুলো তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে, এগুলো খুব প্র্যাকটিস করতে হবে, শুদ্ধ অশুদ্ধি বেশি করে প্র্যাকটিস করো, তোমার যদি সমস্যা হয় আমি একটা স্পেশাল তোমাদের ক্লাস নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ শুদ্ধ অশুদ্ধ, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা বুঝতে পারবে যে এখানে এইটাই ভুল রয়েছে। নেক্সট দেখো, 13 নম্বর কোশ্চেন, दिए गए वाक्यों में रेखांकित शब्द का विलोम शब्द, विलोम शब्द तो এটা খুব দিয়েছে, দুটো তিনটে কোশ্চেন দিয়েছে বিলোম শব্দ, এটা তিনটে কোশ্চেন। তো দেখো, कृष्णा कृष्ण जी को उनके रंग के कारण শ্যাম भी कहते हैं, তো শ্যামের পর্যায়বাচী, আমি তোমাদের যে পর্যায়বাচী ক্লাসটা করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2, এই কোশ্চেনগুলো সব কিন্তু ওখানে কমন রয়েছে, সব আমি যেগুলো যেগুলো করেছি আমি সেইগুলোই এখানে আমি দেখছি, আমি প্র্যাকটিসের করাচ্ছি আর সেই কোশ্চেনগুলো দেখছি পড়ে যাচ্ছে, তার মানে আমি তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই করেছি, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও ক্লাসগুলো, ওই জায়গা থেকেই কোশ্চেনগুলো তোমাদের দেবে, দেখে নিও, যেমন এই এখন যেমন দেখছি এই যে প্র্যাকটিসের কোশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে। দেখো কি বলছে, বিলোম শব্দ, এবার দেখো তুমি পর্যায়বাচী কোশ্চেন জেনে থাকলে তুমি বিলমটাও পারবে, তো ব্যাপারটা সে রিলেটেড একই কোশ্চেন, আমি তোমাদের পর্যায়বাচী করেছি এখানে দিয়েছে বিলম, তো যাই হোক, তো বলছে শ্যাম ভি ক্যাতে, শ্যামের পর্যায়বাচী মানে বিলম শব্দ কী হবে, ব্যাস হবে, কানা হবে না, কানা তো পর্যায়বাচী হয়ে গেল, হবে না, জঙ্গম, জঙ্গম হবে না, শ্বেত হবে, শ্বেত, অর্থাৎ শ্যাম আর শ্বেত, কালো এবং সাদা, বোঝা গেল, বিলম চেয়েছে যেহেতু, শ্যাম মানে কি কালো আর শ্বেত মানে কি সাদা, বোঝা গেল, তো এটা বিলম হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেনটা দেখে নাও, दिए गए वाक्य में तत्सम शब्दों का चयन करके रिक्त स्थान की पूर्ति करे, भिखारी को डैश दे दो, কি হবে, আচ্ছা এখানে তোমার মনে হচ্ছে যে আমার ওখানে অপশান দেখার প্রয়োজন আছে, ভিখারিকে ড্যাশ দে দো, ভিক্ষা, ভিক্ষা দে দো ভিখারি কো, ভমর দে দো, ভু দে দো, ভিক্ষুক দে দো, তুমি ভিখারি কি দেবে, ভিখারিকে ভিক্ষা দেবে, এগুলো হচ্ছে বোনাস কোশ্চেন, এগুলো বোনাস। নেক্সট দেখো 14 নম্বর হয়ে গেল, এবার আমরা আমাদের 15 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। 15 নম্বর কোশ্চেন এবার দেখো, दिए गए वाक्यों में रेखांकित शब्दों का लिए सही शब्दों वाले विकल्पों का चयन करें, कैदियों को कुत्ते की तरह घसीटा गया, তো এখানে পরিবর্তন করতে হবে নাকি, মানে এই জায়গাটা কি বলছে, সেই শব্দ মানে এই জায়গাটায় এখানে চারটে যে অপশান দেওয়া রয়েছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এখানে পারফেক্ট বসবে, তো দেখে নিই আমরা, পরিবর্তন কি আবশ্যকতা নেই হ্যাঁ, আচ্ছা আমরা দেখি আগে পরিবর্তন করা যায় কি যায় না। নেক্সট দেখো, কেদিও, কেদিও কে কুত্তো কো তারা ঘসিটা গয়া, কি বলতে থাকো, কেদিও কে কুত্তো কো, এটা তো মানে লাইনটাই তো ভুল বলছে। নেক্সট দেখো, কেদিও কো, কেদিও কো কুত্তো কি তারা ঘসিটা গয়া, মোটামুটি ঠিকঠাক লাগছে। নেক্সট দেখবো এটা, কেদিও কে কুত্তো কি তারা, না কেদিও কে তো এখানে হবে না, আর এটাও কেদিকে কে রয়েছে, এই দেখো কে রয়েছে, এটাও হবে না, আর এটা পরিবর্তন তো দরকার আছে, তো এখানে অপশান হয়ে যাবে সি নাম্বার, কেদিও কো কুত্তো কি তারা ঘসিটা গয়া, কো হবে, কেদিও কো, ওকে 15 নম্বর ক্লিয়ার। এবার আমরা পড়ব গদ্যাংশ, তো গদ্যাংশে স্পেশাল ক্লাস আমি তোমাদের করে দিয়েছি একটা, কী করে তুমি 10-এ 10 পাবে, ভিডিওটা পারলে দেখে নিও, ঠিক আছে। তো প্রথমেই আমরা গদ্যাংশ কী করব, প্রথম থেকে অর্থাৎ এখান থেকে এই অবধি আমরা কিন্তু পড়ে নেবো, তাই তো, চলো পড়ে নেওয়া যাক। ইতিহাস সাক্ষী হ্যাঁ কি
किसी राष्ट्र का गौरव तभी डैश रहता है जब वो अपने स्वाभिमान और बलिदान की परंपराओं को अगली डैश को सिखाता है, संस्कारित करता है, उन्हें उसके लिए डैश प्रेरित करना है। किसी राष्ट्र का भविष्य तभी डैश होता है जब वो अपने अतीत के अनुभवों और विरासत के गर्व से पल पल जुड़ा रहता है। फिर भारत के पास तो गर्व करने के लिए अथाह ভান্ডার है, সমৃদ্ধ ইতিহাস है, চৈতন্যময় সাংস্কৃতিক ড্যাশ है। বোঝা গেল? অর্থাৎ এটা একটা আমাদের ভারতের একটা কালচার, সংস্কৃতি এই সমস্ত নিয়ে কথা বলা হয়েছে যে আমাদের যে সংস্কৃতি যে কালচার রয়েছে এটা আমাদের যে পরের জেনারেশন আসছে তাদেরকে শেখাতো এবং তারাও তাদের যেন পরের জেনারেশনকে শেখায় এরকমভাবে যেন সমস্ত কিছু বজায় থাকে সারা জীবন আজীবন পর্যন্ত। এটা কিন্তু এখানে একটা প্যারা তোলা হয়েছে, ঠিক আছে? প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখে নাও কি বলছে, ইতিহাস সাক্ষী है कि किसी राष्ट्र का गौरव तभी डैश रहता है जब वो अपने स्वाभिमान और बलिदान की परंपराओं को अगली। तो এখানে কি বলছে, इतिहास सभी इतिहास साक्षी है कि किसी राष्ट्र का गौरव तभी डैश रहता है, गौरव तभी जागृत रहता है, निंद्रा रहता है, प्रतिष्ठा रहता है, चेतन रहता है। तो এখানে কি হবে, इतिहास साक्षी है कि किसी राष्ट्र का गौरव तभी जागृत रहता है, জাগ্রত, হ্যাঁ জাগ্রত এখানে হবে, নিদ্রা তো এখানে আসতেই পারে না, নিদ্রা জাগ্র বলছে না, সজাগ থাকতে হবে, স্বাভিমান বলিদান কি পরম্পরা, ঠিক আছে, সাংস্কারিক কথা বলা হচ্ছে। তো এখানে নিদ্রা প্রতিষ্ঠা এগুলো কিছু না, জাগ্রত হবে, প্রথমে হয়ে গেল। সেকেন্ড দেখো, সেকেন্ড যেটা বলেছে কোশ্চেনটা দেখে নেবো আমরা আগে। ना अपने स्वाभिमान और बलिदान की परंपराओं को अगली डैश को भी सिखाना है। বলছে যে स्वाभिमान बलिदान की परंपराओं का अगली डैश को भी सिखाना है। ऑप्शन देखना वो अगली प्राचीन को सिखाना है, अगली दुनिया को सिखाना है, अगली पीढ़ी को सिखाना है, अगली नवीन को सिखाना है। अगली पीढ़ी को सिखाना है আমি যেটা বললাম না তোমাদের পরে জেনারেশন, তো জেনারেশনটা ইংলিশে হয় পিঢ়ি বা বংশধর, এটাকে কিন্তু তোমাদের হিন্দিতে বলে পিঢ়ি বা বংশধর বলতে পারো। নেক্সট দেখে নাও, नेक्स्ट क्वेश्चन की बोलছে, उन्हें उसके लिए डैश प्रेरित करता है, उन्हें डैश, उन्हें इसके लिए प्रेरित करता है, उन्हें इसके लिए मतलब की হবে देखो, उन्हें घोर के लिए प्रेरित करता है, निरंतर प्रेरित करता है, घनिष्ठ प्रेरित करना है, अनेक प्रेरित करना है। तो এখানে उन्हें उसके इसके लिए डैश प्रेरित करना है, निरंतर, निरंतर মানে কি ঘন ঘন, বোঝা গেল, ক্লিয়ার। এই মেন ব্যাপারটা হচ্ছে তোমার মানে বুঝতে হবে, প্রত্যেকটা লাইনের মানে বুঝতে, মিনিং বুঝতে হবে, মিনিং বুঝতে পারলে অ্যান্সার জাস্ট 1 সেকেন্ডে হয়ে যাবে। 18 নম্বর হয়ে গেল, লাস্ট দুটো কোশ্চেন আমাদের রয়েছে। 19 নম্বর কোশ্চেনটা দেখে নাও, 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন এই যে प्रेरित करना है। তারপর দেখো, किसी राष्ट्र का भविष्य तभी डैश होता है जब वो अपने अतीत के अनुभवों और विरासतों के गर्व से पल पल जुड़ा रहता है। किसी राष्ट्र का भविष्य तभी, देखो এবার, किसी राष्ट्र का भविष्य तभी मालूम होता है, उज्जवल होता है, निस्तार होता है, चिंताजनक होता है। किसी राज्य का भविष्य तभी उज्जवल होता है, उज्जवल রাজ্য, এটা তো উজ্জ্বলের কথাই তো বলছে না, যে আমাদের সংস্কৃতি আচার আচরণ সমস্ত কিছু যেন পরের জন্মকে শেখাতে পারি ফিরিকে, তো এখানে উজ্জ্বলটাই অবভিয়াসলি হয়ে যাবে। দেখো উজ্জ্বলটা বসিয়ে নাও এখানে, किसी राष्ट्र का भविष्य तभी उज्जवल होता है, उज्जवल भविष्य उज्जवल तब होता है जब वो अनुभव और विरासत के गर्व से पल पल जुड़ा रहता है। क्लियर। फिर भारत के पास तो गर्व करने के लिए अथाह भंडार है, समृद्ध इतिहास है, चैतन्यमय प्राकृतिक डैश है। भारत के पास चैतन्यमय प्राकृतिक डैश है, खानदान है, कोष्ठक है, विरासत है, विडम्बना है। খানদান, খানদান হবে না, কেমন ভাষাটা লাগছে একটু, কোষ্টক হবে না, বিরাসত বিড়ম্বনা, বিরাসত হবে, বিরাসত, বিরাসত, বিরাসত মানে কিন্তু ওই যে পিঢ়ি বংশধর, প্রজন্ম মানে আমাদের পরের প্রজন্ম বা আগে, হ্যাঁ পরের, অর্থাৎ পিঢ়ি, ঠিক আছে। তো এটা কিন্তু বলছে যে फिर भारत के पास तो गर्व करने के लिए अथाह भांडार है और समृद्ध इतिहास है, चैतन्यमय सांस्कृतिक বিরাসত है। হয়ে গেল তোমাদের 20টা কোশ্চেন আজকের, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে,
আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি যদি A to Z আপডেট তোমরা চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আমি নেক্সট দিন তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লিয়ার নিয়ে আসবো, কারণ আজকে প্র্যাকটিস সেট হয়ে গেল। ওকে, তো জয় হিন্দ।